কিশোরগঞ্জ, র্যাব 14 কিশোরগঞ্জ হিসেবে আপনাদের টোটাল মানে সংখ্যাটা কত? আমাদের টোটাল সংখ্যা আসলে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টা একটি ঈদের জামাত এবং পবিত্র ঈদুল ফিতরের ন্যায় এবার এই নামাজের ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ বড় বাজার জামা মসজিদ এবং বিকল্প ইমাম হিসেবে অর্থাৎ কোনো কারণে প্রতিষ্ঠান যদি নামাজকে পড়াতে না হন বিকল্প হিসেবে পড়াবেন। এছাড়া আপনারা জানেন যে মহিলাদের একটি ঈদ জামাত হয়, শোলকিয়ায় হয় না, এটি আমাদের সূর্যবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এই ঈদ জামাত সূর্যবালার মহিলাদের যে ঈদের জামাতটি হবে এটি হবে সকাল 8 এবং সেখানে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সালাম সহকারী মৌলভী আয়সা আমার বালিকা মাদ্রাসা। এবং আমরা জানি যে এই ঐতিহাসিক শোলকিয়া ঈদের জামাতে দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে আমাদের শরীর করতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায় এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে প্রিয় সাংবাদিক, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া সাংবাদিক বৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা, আগাম ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 7 জুন 2025 দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার 158তম জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে 7টি স্তরে 7টি সেক্টরে বিভক্ত করে 4টি নিরাপত্তা বলয় তৈরি করেছে। তার মধ্যে থাকবে পোশাকে, সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এই সমস্ত পোস্ট অফিসার মিলে আমরা এখানে 600-র উপরে পোস্ট ও অফিসার মোতায়েন থাকি। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে আমাদের 50টি মেটাল ডিটেক্টর, 8টি আর্ট্রি গেট, তারপরে 64টি সিসি ক্যামেরা, 8টি ড্রোন ক্যামেরা, 7টি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি এবং একটি কন্ট্রোল রুম আমরা এখানে স্থাপন করেছি। আপনারা জানেন আমরা এই মাঠের আগেই পুরো মাঠটাকে সুইপিং করে মাঠের কোনো কিছু যেন আনওয়ান্টেড জিনিস না থাকে এটা আমরা আগে থেকে কাজ করেছি এবং ঈদের জামাতের পূর্বে রাত্রের মধ্যে এটা কমপ্লিট করে ফেলব। আর আপনারা এখানে একটা আপনাদের মাধ্যমে অনুরোধ, প্রিয় মুসল্লিদেরকে আপনারা অনুরোধ, আপনাদের প্রতি আহ্বান, তারা মাঠে শুধু জায়নামাজ নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এখানে মুসল্লিদের এবং সবার জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য 3টি পয়েন্টকে আমরা সাময়িক বন্ধ রাখবো। একটা হলো গাইটাল মোড়, বাস স্ট্যান্ড, একরামপুর মোড়, আর এই ব্রিজ সংলগ্ন আপনাদের মাঠের ব্রিজ সংলগ্ন একটি স্থান। এরপরে নামাজ শেষে আমরা সাহসের সাথে উন্মুক্ত করে দিই। আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের আমি আনছিলাম ধরলেই আমার নাম লাগে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র্যাব 14 আওতাধীন যে সকল নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে এবং শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে সেই নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে প্রতিবারের ন্যায় এবারও আপনাদেরকে অবগত করার জন্য আমরা র্যাব 14 পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগত। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, ক্রিকেট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অফগান ও মলম পার্টি সহ বিভিন্ন দুষ্ট চক্রের উদ্ভব হয় আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে। বিশেষ করে আমরা দেখেছি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে, পশু আনামিয়াকে কেন্দ্র করে এবার আমাদের এই চাঁদাবাজি প্লাস যে কোনো ধরনের জাল টাকা থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো কিছু নেই প্রতিবারের থেকে এবার আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে। অলরেডি আমাদের সেগুলো চলমান এবং এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খারাপ নিউজ বা আগামী কোনো ইনফরমেশন নাই আল্লাহর মধ্যে। এখন পর্যন্ত আমাদের 6টি টহল টিম বিভিন্ন জায়গায় টহলরত আছে, বিভিন্ন গরুর হাটকে কেন্দ্র করে টহলরত আছে। এছাড়া আমাদের জাল টাকা শনাক্তকারী মেশিন সহ আমাদের মনিটরিং সেল থাকতেছে। আমাদের এই শোলাকিয়া মাঠের এখানেই যে ইয়েটা থাকতেছে আপনার গরুর হাট এইখানে থাকতেছে। আর শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থাগুলো সেগুলো হচ্ছে যথাযথ কন্ট্রোল রুম থাকতেছে সবসময়। এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারেও থাকতেছে ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে, সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। আমাদের যে কোনো ধরনের কোনো অড সিচুয়েশন উদ্ভব হইলে বা যে কোনো সিচুয়েশন আমাদের ফেস করার জন্য আমাদের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। জেলা পরিষদ, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সহ র্যাব 14 আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে, যাতে দূর দূরান্ত থেকে ঈদুল আজহার নামাজে অংশ নিতে আসা মুসলিমদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়। এছাড়াও র্যাব 14 আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দান, পশুর হাটে কন্ট্রোল রুম, যেটা আমি অলরেডি বলেছি, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু ছড়াতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল আজহার